হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ইভিনিং স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা দিতেই পারো। খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয় আর ছোট বড় সবাই কিন্তু খেলে খুব খুশি হয়ে যাবে। তো চলো, এই রেসিপিটা করতে কিন্তু খুবই একটা বেশি উপকরণ লাগে না, আর খুব যে কঠিন তাও না, খুব সহজ এবং ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব চটজলদি হয়ে যায়। তো চলো দেখে নাও। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা আর হাফ বাটি আটা। তোমরা যদি চাও পুরো রেসিপিটাই কিন্তু ময়দাতে করতে পারো। তো আমি আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু লবণ আর দিলাম সাদা তেল। তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব। চাইলে এখানে একটু চিনিও অ্যাড করতে পারো, তো আমি চিনি দিইনি। এবার সামান্য একটু জল দিয়ে আটাটাকে মেখে নেব, নিয়ে আর উপর দিয়ে একটু তেল দিয়ে রেখে দেব কিছুক্ষণ, আধা ঘন্টা মতো রেস্টে। আর সাদা তেল দিলে যেটা হয়, আটা মাখার পর আটাটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত ভালো থাকে এবং নরম থাকে। তো আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। আর এবার আটার মধ্যে যে পুরটা দেব সেটা নিয়ে নিয়েছি। এখানে আগে থেকে 4টে আলু ম্যাশ করে রেখেছি, পেঁয়াজ দিয়েছি, একটা ছোট্ট সাইজের পেঁয়াজ ভালো করে মিহি করে কুচি করে, আদা রসুন বাটা একসাথে, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম চিলি ফ্লেক্স, জিরের গুঁড়ো আর সামান্য একটু লবণ। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে আলুটাকে মেখে নিতে হবে। তোমরা যদি চাও এর মধ্যে আরও গাজর ক্যাপসিকাম একদম মিহি করে কুচে দিতে পারো। তো আমার যেটা ছিল ঘরে আমি সেটাই দিয়ে দিয়েছি। তো এখানে মাখা হয়ে গেছে। এখন যে আটাটা আমি মেখেছিলাম, দেখো সে আটা থেকে দুটো আমি ডো করে নেব, রুটির থেকে একটু বড় সাইজে করে নেব। চাইলে তোমরা রুটির মতো করে ছোট ছোট করে নিতে পারো, সেক্ষেত্রে অনেকগুলো রুটি করতে হবে। তো আমি এখানে একটাই করব, বেশ বড় করেই করে নেব। তো আমি ডোটাকে রুটির মতো করে বড় করে বেলে নেব, রুটির থেকে বড় করে বেলে নেব। এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছো তাদেরকে একটাই অনুরোধ, ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে, একটু মোটা করে বেলে নিয়েছি। আর ওপর দিয়ে দিলাম ধনেপাতার চাটনি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর যে আলুর পুরটা মেখে রেখেছিলাম সেই আলুর পুরটাও দিয়ে দিলাম। তোমরা ধনেপাতার চাটনি জায়গায় সেজওয়ান সস বা টমেটো সসও ব্যবহার করতে পারো। তো আলুটাকে পুরো রুটির গায়ে এভাবে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ কীভাবে আমি দিলাম, এভাবে দিও। যদি চাও কে ওপর দিয়ে একটু চিজও দিতে পারো। এইভাবে একটা ফোল্ড করে নিতে হবে, যেভাবে আমি ফোল্ড করছি সেভাবে কিন্তু এটাকে ফোল্ড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন চেপে চেপে এটা সেট করে নিলাম। এবার টুকরো করে করে কেটে নেব, পিস করে করে নেব। মাছের যে দাগার পিস হয় সেভাবে কেটে নেব। তো আমার এটা রেডি হয়ে গেছে কাটাটা। একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো ময়দা, সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ, অল্প একটু জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলা হবে না, একটু গাঢ় মতো করে বানিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু একবার অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো, ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে। খুবই মচমচে আর খুব সুন্দর খেতে লাগে। তো ব্যাটারটা হয়ে গেছে, এবার একে একে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে আমি ফ্রাই করে নেব। আর তেলটা আমি আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজাটা করতে হবে, কারণ কি হবে, হাই ফ্লেমে থাকলে উপর থেকে ভাজাটা হবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে প্রায় অনেকটা সময় ধরে ভাজাটা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে গেছে। তো আমার রেডি হয়ে গেছে আলু আর ময়দার এই নাস্তাটা। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর জানিও কেমন লাগলো। খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল। তো চলো, আজকের মতো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।